হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। রিলেশনাল অপারেটরস compare two operands to produce a Boolean result. So what is an operands? Suppose আমরা 10 এবং 20 কে যোগ করতে চাচ্ছি। এখানে যে যোগ এটি হচ্ছে একটি অপারেটর এবং 10 এবং 20 দুইটি অপারেন্ডস অর্থাৎ যাদের উপর অপারেশন করতেছি তারা হচ্ছে অপারেন্ডস। রিলেশনাল অপারেটরস compare two operands to produce a Boolean result. So আমাদের অপারেশনের অ্যান্সার অলওয়েজ বুলিয়ান রেজাল্ট আসবে, অর্থাৎ আইদার ট্রু হবে অর ফলস হবে, এই দুটির বাইরে কোনো অ্যান্সার আসবে না। নিচের টেবিলে আমরা বেশ কিছু রিলেশনাল অপারেটরের এক্সাম্পল দেখব। সাপোজ আমি দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ এবং বি। এর ভেতরে আমরা 10 স্টোর করলাম এবং বি এর ভেতরে স্টোর করলাম 20। ফার্স্টে আসে আমাদের ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটর দ্বারা আমরা চেক করে থাকি যে দুইটা অপারেন্ডস ইকুয়াল অর নট, অর্থাৎ দুইটি অপারেন্ডস যদি ইকুয়াল হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে ট্রু, আর যদি দুটি অপারেন্ডস সমান না হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে ফলস। এখানে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে আমরা রেখেছিলাম 10, বি এর ভেতরে রেখেছিলাম 20 এবং এখানে ইকুয়াল অপারেটর ইউজ করেছি। যেহেতু আমাদের 10 এবং 20 সমান নয়, তাই আমাদের অ্যান্সার এসেছে নট ট্রু অথবা ফলস। এরপরে আছে নট ইকুয়াল অপারেটর। এটিও চেক করে দুইটি অপারেন্ডস ইকুয়াল অর নট। যদি দুইটি অপারেন্ডস সমান না হয় তাহলে আমাদের আউটপুট আসবে ট্রু, আর যদি সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে ফলস। খেয়াল করুন একটু উপরে কি হয়েছিল, উপরেরটিতে যদি দুইটি অপারেন্ডস সমান হতো তাহলে আমাদের অ্যান্সার আসতো ট্রু, কিন্তু নট ইকুয়াল এর ক্ষেত্রে যদি দুইটি অপারেন্ডস সমান না হয় তাহলে আমাদের আউটপুট আসবে ট্রু, অর্থাৎ ইকুয়াল অপারেটরের উল্টোটা হচ্ছে নট ইকুয়াল অপারেটর। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি এ নট ইকুয়াল বি, এর ভেতরে রয়েছে 10, বি এর ভেতরে রয়েছে 20, দুটি সমান নয় এবং আমাদের আউটপুট এসেছে ট্রু। নেক্সটে রয়েছে গ্রেটার দেন অপারেটর। এটি চেক করে যে রাইট সাইডের যে অপারেন্ডটি রয়েছে সেটি লেফট সাইডের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমাদের আউটপুট আসবে ট্রু। এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি এর ভেতরে রয়েছে 10 এবং বি এর ভেতরে রয়েছে 20। যেহেতু রাইট সাইডের অপারেন্ডটি লেফট সাইডের চেয়ে বড় নয়, সেজন্য আমাদের আউটপুট এসেছে নট ট্রু অথবা ফলস। এরপর রয়েছে লেস দেন অপারেটর। এটি চেক করে আমাদের রাইট সাইডের অপারেটরটি লেফট সাইডের অপারেটরের চেয়ে বড় কি নয়। যদি রাইট সাইডের অপারেটরটি লেফট সাইডের চেয়ে বড় হয় তাহলে আমাদের আউটপুট আসবে, অ্যান্সার আসবে ট্রু। এখানে এ ইজ লেস দেন বি। আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডের অপারেন্ড অর্থাৎ বি এর ভেতরে যে 20 রয়েছে এটি 10 এর চেয়ে বড়, তাই অ্যান্সার এসেছে ট্রু। এরপরে রয়েছে গ্রেটার ইকুয়াল। এটি চেক করে যে আমাদের রাইট সাইডের অপারেন্ডটি লেফট সাইডের চেয়ে বড় অথবা সমান কিনা। যদি বড় অথবা সমান হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে ট্রু। বড় অথবা সমান, একটু খেয়াল করুন আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে শুধু গ্রেটার দেন ছিল, কিন্তু এখানে রয়েছে গ্রেটার ইকুয়াল, অর্থাৎ এখানে গ্রেটারের সাথে সাথে ইকুয়াল কিনা সেটিও চেক করবে। সো এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি a is greater equal b, যেহেতু এর ভেতরে 10 রয়েছে এবং b এর ভিতরে 20, এটি ফলস অথবা নট ট্রু। একইভাবে লেস ইকুয়াল অপারেটর। এটি চেক করে লেফট সাইডের অপারেটরটি রাইট সাইডের চেয়ে ছোট অথবা সমান কিনা। যদি ছোট হয় তাহলে আমাদের আউটপুট আসবে ট্রু। এখানে আমরা দেখতে পাচ্ছি a is less equal b, এখানে এর ভেতরে রয়েছে 10 এবং বি এর ভেতরে রয়েছে 20। যেহেতু 10 20 এর চেয়ে ছোট সেহেতু আউটপুট এসেছে ট্রু। নেক্সটে আমরা কোড ব্লকসে চলে যাব। আমরা ইউজারের থেকে দুইটি ইনপুট নিব
এবং এই দুটি ইনপুটের উপর বিভিন্ন রকম রিলেশনাল অপারেটর ইউজ করে বিভিন্ন রকম অপারেশন করে দেখব এদের রেজাল্ট কি আসে। সো আমি কনসোলে ইউজারকে দুইটি ইনপুট দেওয়ার জন্য একটি মেসেজ শো করছি, যেটি হচ্ছে এন্টার টু নাম্বারস। এবং এই দুটি নাম্বারকে আমরা দুটি ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব। সো আমরা দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং আমি চাচ্ছি ইউজার ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিক। এ কারণে আমরা ভ্যারিয়েবলের টাইপ দিব ইন্ট, প্রথম ভ্যারিয়েবলের নাম দিচ্ছি a এবং সেকেন্ড ভ্যারিয়েবলের নাম দিচ্ছি b। এরপর ইউজার যে ইনপুট দিবে সেটির প্রথমটিকে আমরা এর ভেতরে স্টোর করলাম এবং দ্বিতীয়টিকে বির ভেতরে স্টোর করলাম। এখন আমরা দেখব যদি আমরা ইকুয়াল অপারেটর ইউজ করি তাহলে আমাদের রেজাল্ট কি আসে। সো the result of equal operations is a equal b। এখানে চেক করবে a এবং b সমান কিনা। এখন যদি আমরা এটিকে রান করি তাহলে আমাদেরকে দুটি ইনপুট দিতে বলবে। আমি দিলাম প্রথমটি 10, সেকেন্ডটিও 10। যেহেতু 10 এবং 10 সমান, দুটি কম্পেয়ার করে দেখলো 10 এবং 10 সমান, সো আউটপুট হবে the result of equal operation is 1। যেহেতু আমরা জানি 1 মানে ট্রু and 0 মানে ফলস, এই দুটি অপারেশন করে দেখলো রেজাল্ট আসে ট্রু এবং আউটপুটে শো করলো 1। এখন যদি আমরা আবার রান করে প্রথমটি 10 এবং দ্বিতীয়টি 9 দেই তাহলে দুটি অপারেশনের পর দুটি সমান হবে না, অর্থাৎ রেজাল্ট আসবে ফলস এবং আউটপুটে শো করবে 0। আমরা তাই দেখতে পাচ্ছি। এরপরে আমরা নট ইকুয়াল অপারেটরের রেজাল্ট কি আসে তা দেখব। লিখছি the result of not equal operation is a not equal b int l। এরপরে দেখব the result of greater than operation is a greater than b। এরপরে দেখব the result of less than operation is a less than b। এরপরে দেখব the result of greater equal operation is a greater equal b। এরপরে দেখব the result of less equal operation is a less equal b।
এখন যদি আমরা রান করি এটিকে, সরি এখানে আমরা একটি এরর দেখতে পাচ্ছি। এখন যদি আমরা রান করি এটিকে, তাহলে আমাদেরকে দুইটি ইনপুট দিতে বলবে। সাপোজ আমরা দিচ্ছি 10 and 5। সো আমরা দেখতে পাচ্ছি the result of equal operation is 0, false. The result of not equal operation is 1, true. মানে এই দুটি সমান নয়, অর্থাৎ রেজাল্ট আসতেছে ট্রু। The result of greater than operation is 1, যেহেতু 10 5 এর চেয়ে বড়, এটির রেজাল্ট আসছে 1। The result of less than operation is 0, যেহেতু 10 এবং 5 কম্পেয়ার করে দেখলো 10 5 এর চেয়ে ছোট নয়, সে কারণে আমাদের অ্যান্সার আসছে ফলস এবং এখানে শো করছে 0। নেক্সট দুটির ক্ষেত্রেও সেম। The result of greater equal operation is 1, যেহেতু 10 5 এর চেয়ে বড়, সেহেতু আমাদের রেজাল্ট আসছে ট্রু অথবা 1, এবং the result of less equal operation is 0 অথবা false।